আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, গাদা, খচ্চর এগুলো আমি আল্লাহ বানাইছি যাতে কিন্তু সোয়ার হইতে পারো, ও জিনা এবং সৌন্দর্য লাগে। দেখলাম উট মরুভূমি দিয়ে দেখা সফর পড়ে, এই সফর অন্যান্য কোনো জন্তু জানোয়ারের উপরে সোয়ার হইয়া যাওয়া যায় না। গুড়া দিয়া গেলে ফটো গুড়া মরিতে পারে পানির অভাবে। গতিকে এই জায়গাত সফর করা হয় কিতা লইয়া, উট লইয়া। কারণ কিতা হে নিজে খাইয়া এক্সপায়ার পানি রাখতে পারে, কিতা এক্সট্রা পানি রাখতে পারে। দেখছ নি? আর মরুভূমির যেটা খাবার, এটা খাবার গুড়া এগাটা খাইতে পারছে না, খাবার খানিটা খাওয়া লাগবো উঠে। ইন এক ধরনের খাটাযুক্ত গাছ আছে যে গাছগুলো অন্য কোনো জানোয়ারে খাইতে পারে না, এটা খাইতে পারে একমাত্র উঠে। কথা বুঝতে পারেন? তো মানুষের খেদমতর লাগি আল্লাহ সারা বানাইছে, সারারে আল্লাহ মানুষের তাপে বানাইছে। আর মানুষরে আল্লাহ সুন্দর করে বানাইছে, মানুষে আল্লাহ সুন্দর ফসি জবান দিছে। ইটা আর কেবল ছাগল দিলে জবান দিছে না, দিছে নি? ছাগল গরু বয়স কেবল ইলা বাসা দিছে না, কিন্তু একটা বাসা দিছে, কিন্তু ইলা সরিহ আর ক্লিয়ার ভাষা আর কেবল দিছে না। যেমন ছাগলের ডাকে একটা শব্দ কিনা মেয়ে, ইন্ডিয়া ছাগলে বলা ডাকিব ওলা, পাকিস্তানও ছাগলে বলা ডাকিব, সৌদি আরবও ছাগলে বদলাই ডাকেনি। হ্যাঁ, সমান ডাকে। কারণটা কিতা? এগুতারা কোনো ভাষা নাই, এগুতারা কোনো ভাষা নাই। আমরা দেশের মানুষ এক ধরনের মাথে, পাকিস্তানের আফগানিস্তানের মানুষের এক ধরনের মাথে, সৌদি আরবের মানুষের আর এক পাখির মাথে, জার্মানের মানুষের আর এক পাখির মাথে, চীনের মানুষের এক পাখির মাথে। কিতার লাগি বুঝা যায় যে ভাষা এক নাই। আল্লাহ ফরমায় ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের মধ্যে বিভিন্ন শোভা, বিভিন্ন গোষ্ঠী পয়দা করছি, বিভিন্ন কবিলা, বিভিন্ন দেশীয় মহাদেশ হিসাবে আমি বিভাগ করছি। লিতাআরাফু, একে অন্যের পরিচয় করার লাগে। এরা খারাপ বলে এরা ইন্ডিয়ান, এরা খারাপ বলে আরবিয়ান, এরা খারাপ বলে চাইনিজ, এরা বলে জাপানিজ, এরা কিতা মিস্ত্রি। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের মধ্যে আমি শোভা ডাল বিভিন্ন শাখা পোশাখা বানাইলাম একে অন্য পরিচয় করার লাগি। কিন্তু আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে মিশরীয় আর ইন্ডিয়ান আর চাইনিজ আমি আল্লাহ দেখার প্রয়োজন নাই। আমি আল্লাহ দেখার বা গোনার প্রয়োজন হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে ও মানুষ আমার কাছে সম্মানী যার ভিতরে আমার ডর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিতা বুঝাইল? বলে আরবি ভাষাভাষী মানুষ হয়ে গেছো, তুমি আল্লাহ তাআলার মানুষ না। আল্লাহ তাআলার মানুষ হওয়া লাগলে কিতা লাগবো? আল্লাহর ডর লাগবো। নবীজি চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। আবু জাহেলও তো নবীর চেহারা দেখছে, হারাম হইল না কেন?
আবু জেহেলে আল্লাহ নবীরে দেখছে মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে। আর ও জায়গার তাকি তাকি আবু বকরের দেখছে মোহাম্মদ রাসূলুল্লাহ, তাই দেখছে মোহাম্মদ আল্লাহ রসুল। আবু জেহেলে দেখছে যে মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, ও না হে বিশ্বাস, হে নবী হিসাবে বিশ্বাস করছে না। আবু বকর সিদ্দিকে তো মোহাম্মদ বিন আবদুল্লাহ তো ঠিক আছে, তোর সঙ্গে এই মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু জেহেল ভাবছে না এই তো কেউ নেই মোহাম্মদ বিন আবদুল্লাহ, লা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল নাই। বেশ কম এখানে আবু বকর যে চোখ দিয়া রসুলটে দেখছেন, আবু জেহেল তো তার এই দুই চোখ দিয়া রসুলটে দেখছে। আবু বকরে তার চক্ষু দিয়ে দেখছেন মোহাম্মদ আল্লাহ রসুল, আবু জেহেল দেখছে মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। তার ভিতরে ইমান ছিল না, মোহাম্মদ রসুল্লাহর প্রতি তার ইমান ছিল না, ভালোবাসা ছিল না। এই জন্য আবু জেহেল নবীজিরে দেখিয়াও জাহান্নাম, আর আবু বকর নবীরে মায়া করছেন, নবীর উপরে ইমান আনছেন, নবীরে দেখি ইসলাম কবুল করছেন, লাগে তার স্থান হল জান্নাতের অন্যতম উচ্চ মাকাম। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দেখা করলে হয় না, নবীর সঙ্গে দেখা করার সঙ্গে শর্ত হইল ইমান। ইমানি অবস্থায় আল্লাহ রসুলটি দেখা লাগবো। যদি এমন কেউ দেখে তাহলে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যদি কেউ স্বপ্নে আমারে দেখে তাহলে হে মনে করবো যে ঠিক হে আমারে দেখলো। সুন্দরী আপু বেখা হয়ে ছাগল লাগান বই নাকি হদিসে জিব্রাইল পড়িছ না? হদিসে জিব্রাইলে কিতা কোয়া হয়েছে? হযরত জিবরিল আলাইহিস সালাম যখন নবীর কাছে তালিম করতে শিখতে গিয়ে আইলা, নিতে গিয়ে না, তালিম শিখাইতে গিয়া শিখতে গিয়ে আইলা, তখন নবীর সামনে বসলা কেমনে? আঠু ফালাইয়া আতানি জিব্রাইল নানি। হাদিসটা কিরা? আতা রাজুলুন বায়াদু সিয়াবি নানি, ছুটিয়ে আসছে হাদিসটা। লা ইউরা আলাইহি আসারু সফরি, জালাসা ইলা রুকবাতাইহি ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি ফাকালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম আনিল ঈমান। ওইভাবে তো দুইজন আইয়া রাসূলুল্লাহর সামনে জিবরিল আমিন আঠু ফালাইয়া বইছেন, দুইটা হাত সামনে রাখছেন, আইয়া জিকাইছেন নবীজি ওটা কিলা ওটা কিলা ওটা কিলা। তো নবীজির সামনে বয়া সিস্টেমটা কিলা আছে, তো বুঝা গেল ছাত্রের সামনে শিক্ষক বই তো সামনে ও তো একবার আগে হইয়া গেছে কি। আমরা কষ্ট হয়, কোনো সময় কষ্ট যখন হয় আগে মেসা কোনো সামনে গিয়া তুই খরে গিয়া হরিয়া গিয়া বেখা হইতাম। ঠিক আছে, বেখাওয়া লাগে সময় আমরা হরিয়ে আইছি, আমরা বেখা হইয়া আইছি। তো খানু গেছিলাম না কোন জায়গায় বলতে গেছিলাম? হ্যাঁ, তো মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, নবীজি ফরমায় যে আমারে দেখলো সত্য দেখলো। আবার রাসূলুল্লাহ ফরমায় মান জারানি বাদা ওয়াফাতি কান্নামা জারানি ফি হায়াতি, যে আমার ইন্তেকালের পরে আমার লাগি দেখা করলো তার দেখাটা এমন দেখা হইল যেমন হে জিন্দা অবস্থায় আমি রাসূলুল্লাহর সঙ্গে দেখা করলো। বলো সুবহানাল্লাহ। মান জারানি বাদা ওয়াফাতি কান্নামা জারানি ফি হায়াতি, ওমান জারা
খাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যে আমার কবর জিয়ারত করলো তার লাগি আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে দেখা সৌভাগ্যর ব্যাপার। রাসূলুল্লাহরে কেউ সজাগে দেখো আর ঘুমে দেখো, যদি এমন কেউ দেখে তাহলে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সুপারিশ তার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও কেউর মাথা জ্বলা পোড়া হইয়া থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল। এই রসুল দেখতে আমাদের মতো, ওলা দেখতে আমাদের মতো। এই নবীজি সুরত দেখতে আমাদের মতো, যেমন হাত আছে, চোখ আছে, পাও আছে, নাক আছে, আছে না? এখন তো আমরা মতো নেই, দেখতে সুরাতান আমরার মতো, বশরিয়তর আলামত। কিন্তু তাই না, অ্যাকচুয়ালি আমাদের মতো নয়। কারণ আশরাফুল মখলুকাত মানুষ, তার দেহর গঠন তো ওইটা, কিন্তু নবী আমাদের মতো নাই। নবীজির কোনো ছায়া ছিল না, নবীজির কোনো ছায়া নাই। নবীজি আল্লাহর নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আইছে নূর এবং কিতাব। কিতাব বলল, কিতাব লিয়া নূর দিয়া ইনখে। আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আইছে মানুষের হেদায়েতের জন্য। একটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হইল আল্লাহর কালাম কিতাব। নবীজি ইন্তেকালের পরে ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রাখলাম দুইটা জিনিস, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কালাম কোরআন এবং নবীর সুন্নত হাদিস। অত সুন্নতে রসুল, নবীজির সুন্নত রাখলাম, আর কিতা রাখলাম? আল্লাহর কালাম রাখলাম। যদি কেউ নবীজির সুন্নত, হাদিস এবং কালাম, আল্লাহর কালামরে যদি অনুসরণ করে কেউ জীবন চালায়, তাহলে আলহামদুলিল্লাহিল আজিম, সে সঠিক পথে থাকবো এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে যাওয়া এবং নবীজির সুপারিশ তার লাগি সহজ হইব। যদি হে এই সমস্ত না মানে, অন্য রাস্তা অবলম্বন করে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যদি কেউ فمن يبتغي غير الإسلام دينا, কেউ যদি দিন ইসলাম রে বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা টুকায়, দিন ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো মানুষে অন্য কোনো জিনিস যে ধর্ম যদি বানায়, জীবন ব্যবস্থা বানায়, ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ তার নমাজ, রোজা, সদকা, খয়রাত কোনো কিছুরে আল্লাহ কবুল করতে নাই। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাত, দিনে আখিরাত সে বরবাদ খারাপ মানুষদের মধ্যে তাকে গণ্য করা হইব। এখন আমরা ইসলাম বাদ দিয়া যদি মাঝে ইসলামের মধ্যে আরো কিছু বাড়াই কমাই, কি তো হইব? ইসলামের মধ্যে বাড়ানি কমানি আসেনি? যদি কেউ কমায় বাড়ায় তো ইসলামে ধ্বংস করে দিল না নি? রাসূলুল্লাহর সুন্নত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মত, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে এমন সময় অতিবাহিত হইব, আমার উম্মতগুলোর মধ্য থেকে বেশিরভাগ মানুষে আমার সুন্নতগুলা ত্যাগ করব, সুন্নতে মানত না, আঁকড়িয়া ধরত না, ধরেননি। অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে এমন সময় অতিবাহিত হইব যে সময়ে যদি আমার উম্মত আমার সুন্নতগুলো মানুষের সামনে অবহেলিত হইব, আমার সুন্নতে কেউ পালন করত নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতের ফসাদের টাইমে আমার উম্মতর মধ্যে দ্বন্দ্ব কলহ বিদ্রোহের সময় যদি আমার কোন উম্মত যদি একটা সুন্নত যদি আমার পালন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সুন্নত পালন করলে আল্লাহরে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করব, বলো সুবহানাল্লাহ। নবীর উম্মতর কঠিন মুসিবতর টাইমে ওদিকে নবীর একটা সুন্নত আদায় করে আল্লাহ কত সওয়াব দিব? 100 শহীদের সওয়াব, আদনা জিনিস নাই। আল্লাহ রাসূল ফরমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত, তোমাদের মধ্যে আমি রাসূল যে সমস্ত আমার সুন্নতগুলো রাখিয়া গেলাম, এই সুন্নতগুলারে তোমরা তোমাদের গাইল দাঁত দিয়া ওইগুলো চাপাইয়া ধরো, বলো সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ ফরমাইন, হে আমার উম্মত, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার যেই সমস্ত উম্মত সুন্নতগুলা তোমাদের মধ্যে আছে, সেই সুন্নতগুলারে তোমরা টাইট করে মজবুত হাতে ধরিও। নবীজি এখানে গাইল দাঁত দি বুঝাইলা, তার মানে কি? নবীজি এখানে সামনে দাঁত না কইয়া ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। নবীজি ফরমাইন, হে আমার উম্মত, তোমরা নওয়াজিজ দাঁত দিয়া তোমরা আমার সুন্নতে আঁকড়িয়া ধরিও। নওয়াজিজ মানে কোন দাঁত? গাইল দাঁত। সেই গাইল দাঁত দিয়া আমার সুন্নতে আঁকড়িয়া ধরিও। তার মানে আল্লাহ নবী বুঝাইন, সামনে দাঁত দিয়ে যদি কোনো জিনিস ধরা যায় তাহলে সহজে ছুটার সম্ভাবনা, দাঁত ভাঙ্গার সম্ভাবনা। আর যদি সেও গাইল দাঁত দিয়ে কোনো জিনিসে যদি ধরে তাহলে সহজে ছুটে না। তাই আল্লাহ নবী ফরমাইন, হে আমার উম্মত, আমি নবী ইন্তিকালের পরে আমার সুন্নতগুলারে তোমরা ওইভাবে ধরিও যেভাবে গাইল দাঁত দিয়া ধরলে কোনো জিনিস যেমন ছুটিয়া যাইতে পারে না, তোমরা অন্য জিনিস সামনে পাওয়ার লগে লগে আমার সুন্নতে এর চাইতেও বেশি আঁকড়িয়া ধরো, বলো সুবহানাল্লাহ। বুঝছো নি? এবার নবীজির সুন্নত কি? আল্লাহ নবী জীবনে যা কিছু করছেন, নবীজি যা কিছু নিষেধ করছেন, যা কিছু আল্লাহ নবী করিয়া গেছেন ওইগুলোর নাম সুন্নত। আর যা কিছু আল্লাহ নবী ফরমাইয়া গেছেন ওইগুলোর নাম হাদিস, ওইগুলোর নাম সুন্নত। আর সুন্নাতু তুতলাকু আলা কাউলির রাসূল ওয়া ফিআলিহি ওয়া সুকুতিহি ওয়া আফআলিস সাহাবাতি ওয়া আকওয়ালিহিম। সুন্নত বলতে এর মধ্যে নবীর হাদিসটাও ঢুকি গেছে। সুন্নত হয় নবীজি যা কইছেন এটার নাম সুন্নত, নবীজি যা কইছেন করছেন সেটার নাম সুন্নত। সাহাবায়ে কেরামরা নবীর সামনে কাজ করছেন, নবীজি মানছেন না, এটাও সুন্নত। সাহাবায়ে কেরামরা যা করছেন সেটা সুন্নত, সাহাবায়ে কেরামরা যা কইয়া গেছেন ওটাও সুন্নত, বলো সুবহানাল্লাহ। বুঝছো নি? এবার কয়েকটা সুন্নত তোমাদের সামনে আমি তুলিয়া ধরি। আল্লাহ নবীর প্রথম সুন্নত হইল, যখন তোমরা সাধারণ আমি দুই একটা জিনিস কই, যদি কেউ নবী দিয়ে ফরমাইন কোনো জিনিস যখন তুমি খাইতে যাইবা, ভক্ষণ করতে যাইবা,
তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইও। এটা খার সুন্নত। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো খাবার জিনিস তুমি তোমার হাতের মধ্যে লইবাই খাইবার লাগি তখন তুমি ডাইন হাত দিয়ে এটা তুলি, ওইটা নবীর সুন্নত। শুনি এটাও নবীর সুন্নাত। এবার রাসূলুল্লাহ ফরমায়েন যখন তুমি মসজিদের ভিতরে যখন তুমি ঢুকবাই, ঢুকতে গিয়া যখন তুমি কদম রাখবাই, এই সময় ডাইন পাও ঢুকানি মসজিদের মধ্যে সুন্নত, বলো সুবহানাল্লাহ। আর যখন তুমি বাইর হইবাই, বাইর হইতে গিয়া বাম পাওটা আগে বাইর করা সুন্নত, বলো সুবহানাল্লাহ। দেখায়নি সব সুন্নত। যেমন আল্লাহ নবী ফরমাইন কেউ যখন কোনো বায়তুল খোলা লেফটিন বা পেশাওয়ালের মধ্যে যখন যায়, আল্লাহ নবীর সুন্নত হইল ওই সময় সে বাম পাও আগে দিয়া ঢুকতো, আর যখন বার হইতো তখন ডাইন পাও আগে বার করতো। এটাও নবীর সুন্নত। সুন্নত বলতে আমি বাঙ্গিয়ান না, এটা ওই 5টা সুন্নত, 5টা কিসিম আছে নানি, এই 5 কিসিমের মধ্যে একটা কিসিমর সুন্নত। এরপরে যখন আমরা ওযু করি, ওযুর মধ্যে কয়েকটা সুন্নত আছে, গোসলের মধ্যে সুন্নত আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, বিভিন্ন কাজের মধ্যে সুন্নত আছে। আছে না নাই? আছে। এর মধ্যে একটা সুন্নত আমি কই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আসওয়াকু ইনদা কুল্লি সলাতিন। হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে, নাসাইর মধ্যে, আবু দাউদের মধ্যে। আল্লাহ রসুলে ফরমাইন কয়েকটা সুন্নত, নবীজি বহু সুন্নত আছে।